প্রতি বছরের মতো এবছরও মহালয়ার সকালে তর্পণ করা হয় আগরতলা শহরের বিভিন্ন মন্দির প্রাঙ্গণের পুকুরে। জানা যায়, ভাদ্র পূর্ণিমার পরবর্তী প্রতিপদ থেকে অমাবস্যা তিথি পর্যন্ত পিতৃপক্ষ। অমাবস্যা পিতৃপক্ষের শেষ। মহাভারতে কর্ণের আত্মা স্বর্গে অবস্থানকালে খাদ্যদ্রব্য হিসাবে তাকে স্বর্ণ এবং রত্ন দেওয়া হয়। কর্ণ এর কারণ জানতে চাইলে তাকে বলা হয়, দাতা কর্ণ সারা জীবন স্বর্ণ এবং রত্ন দান করে গিয়েছেন, পিতৃপুরুষের উদ্দেশ্যে খাদ্য বা জল দান করেননি। এই কারণে তাকে স্বর্গে স্বর্ণ এবং রত্ন খাদ্য হিসাবে দেওয়া হচ্ছে। কর্ণ বলেন, পিতা এবং পিতৃপুরুষের সম্বন্ধে তিনি অবহিত ছিলেন না। যুদ্ধের আগের রাতে তার মা তাকে পিতা এবং পিতৃপুরুষের সম্বন্ধে অবহিত করেন। পিতৃপুরুষের উদ্দেশ্যে খাদ্যদ্রব্য এবং জল প্রদান না করা কর্ণের অনিচ্ছাকৃত ভুল। কর্ণকে ভুল সংশোধন করার জন্য ইন্দ্র 16 দিনের জন্য মর্তে গিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে অন্ন এবং জলদানের অনুমতি দেন। এই 16 দিন পিতৃপক্ষ নামে পরিচিত হয়। পূর্বপুরুষের মৃত্যুর তিথিতেই তর্পণ করা উচিত। সম্ভব না হলে পিতৃপক্ষের শেষ দিন অর্থাৎ অমাবস্যায় তর্পণ করা উচিত। পূর্বপুরুষ, ঋষি, পিতামাতা এবং গুরুর উদ্দেশ্যে খাদ্যদ্রব্য ও জল নিবেদন করে তাদের তুষ্ট করাই হলো তর্পণ। মহালয়ার দিন তর্পণের যে উদ্দেশ্য, খালি মহালয়ার দিনে যে তর্পণ হইব তা না, যে আমাদের যে ভাদ্র মাসের কৃষ্ণা প্রতিপদ থেকে এই যে মহালয়া পর্যন্ত এই 15 দিনকে আমরা পিতৃপক্ষ বলা হয়। ওই 15 দিনের মধ্যে কেউ পারলে 15 দিনই করে, কেউ পারলে একদিন করে। মহালয়াটা হচ্ছে তার শেষ সীমা। ওই মহালয়াতে যদি তর্পণ না করা হয় পিতৃতর্পণ, তাহলে এই বছর আর পিতৃতর্পণের তখন সুযোগ থাকে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।